এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই আমাদের উপর ক্ষিপ্ত হয়েছে। তারা, আমি তাদেরকে বলতে চাই, আগামী দিনের বাংলাদেশকে বোঝার চেষ্টা করবেন। আগামী দিনের বাংলাদেশে আপনাদের পায়ের তল মাটি থাকবে না কিন্তু কারো। আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমাদেরকে হয়তো মেরে ফেলতে পারবেন, আবার কোণঠাসা করতে পারবেন, এমন এক প্রজন্ম তৈরি করে যাবো আমরা যারা আপনাদেরকে ঘেরাও করবেন ইনশাআল্লাহ আজিজ। আল্লাহর শত্রুতে ঘেরাও করবেন ইনশাআল্লাহ আজিজ। যারা দিল্লিকে যারা খবরদার করবে, যারা ভালো করে কথাগুলো বুঝতে হবে। আমি ওয়াজ করার জন্য এখানে আসি নাই, প্যান্ডেলের ভিতরে মুজাহিদ তৈরি করার জন্য এসেছি, এখানে দায়ী তৈরি করার জন্য এসেছি। এখানে আগামী দিনের লড়াই যারা বিজয়ী হবে সে কাফেলা প্রস্তুত করার জন্য এখানে এসেছি। আপনি আগামী দিনের যুদ্ধের রুটম্যাপ আপনি হাতে ধারণ না করলে, আপনি আপনার সমাধানকে চিহ্নিত না করলে, আগামী দিনের সমাধানের পথ কি হবে সেটা যদি আপনি নির্ধারণ করতে না পারেন, আপনার মাঠে ময়দান স্লোগান এসব আমি পাত্তা দিই না। আমি ওই চাপাবাজ বক্তা না, কিন্তু শাপলা চত্বরে আমাদের ভাইয়েরা গিয়ে গর্জন দিয়েছিলেন যখন দিন শুরু হলো, তারা তখন পালিয়ে গিয়েছিলেন। সেই ইতিহাস আমরা ভুলি নাই। 21 সালে মার খেলাম, জেলে গেলাম, আমরা সংগঠিত হতে পারলাম না। কেন 2013 সালে সংগঠিত হতে পারলাম না? 5 মের আক্রমণের পর 2021 সালে আবার আক্রমণ হলো, সংগঠিত হতে পারলাম না। ওলামায়ে কেরাম আরেকটা পরাজয়ের জন্য প্রস্তুত থাকবেন আপনারা। কারণ সমাধান আমাদের চাপাবাজিতে চলে গেছে, সমাধান স্লোগানে চলে গেছে, সমাধান চলে গেছে প্যান্ডেলকে চিৎকার দিয়ে প্যান্ডেল ফাড়াই ফেলতেছি আমরা। আমি আল্লাহর দিনের একজন মুজাহিদ হিসেবে বলতে চাই, এই পথে আমাদের বিজয় আসবে না কোনোদিন। এবং বেশি লোকেরও দরকার নাই, আমাদের বেশি লোকের দরকার নাই। স্বল্প সংখ্যক লোক নবীর মানহাজকে যারা যথাযথভাবে যারা ধারণ করতে পেরেছে, শরীয়তকে যারা বুঝতে পেরেছে। আমির মুআবির হাদিস আমি তেলাওয়াত করেছি, তিনি বলেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইউরিদিল্লাহু বিখাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ব্যাপারে মঙ্গলের ফয়সালা করেছেন তাকে দ্বীনের বুঝ দিয়ে থাকেন। আমাদের দ্বীনের বুঝ নাই, আমাদের কিছু স্থূল আবেগ আছে। আমাদের এই স্থূল আবেগ দিয়ে আমরা মনে করতেছি আগামী দিনে সুষ্ঠু নির্বাচন হলে আমরা সংসদে গেলে ইসলাম বিজয়ী হবে, এটা মনে ধরে আছি আমরা এটাকে। অথচ আমি আমার ঘরের আমার জামার আস্তিরের সাপ রেখে দিয়ে আমি নিজেকে নিরাপদ ভাবতেছি। এটার চেয়ে বোকামি আর কোনো কিছু হতে পারে না। এটা করে দিব শত্রুকে বিনাশ করা ছাড়া, আগ্রাসী শত্রুকে বিনাশ করা ছাড়া বাংলাদেশে কোনো প্রথম আলো নাম ধরে বলতে চাই, এই প্রথম আলো যতদিন বহাল আছে, এই ডেইলি স্টার যতদিন বহাল আছে, মুসলমানরা আরো কয়েকটা মেয়ের খাবার জন্য তৈরি থাকবেন আপনারা। 5 আগস্টের বিপ্লব পূর্ণাঙ্গ বিপ্লব হয় নাই। 5 আগস্টের পর আমাদের দায়িত্ব আরো বেড়ে গিয়েছে। 5 আগস্টে আমরা রাজনৈতিক স্বৈরাচার হাসিনাকে চিহ্নিত করেছি, কিন্তু এই স্বৈরাচার হাসিনাকে ফেরাউন হওয়ার পিছনে, স্বৈরাচার হওয়ার পিছনে, ফ্যাসিস্ট হওয়ার পিছনে যেসব সাংবাদিকরা, বুদ্ধিজীবীরা, এনজিওরা, বিদেশি শক্তিরা মদত দিয়েছিল, তারা সবাই বাংলাদেশের সবাই বহাল আছে, তারা কারো কিছু হয় নাই। আর তাদের বিরুদ্ধে যখন কথা বলতে গেলাম, এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই আমাদের উপর ক্ষিপ্ত হয়েছে। তারা, আমি তাদেরকে বলতে চাই, আগামী দিনের বাংলাদেশকে বোঝার চেষ্টা করবেন। আগামী দিনের বাংলাদেশে আপনাদের পায়ের তল মাটি থাকবে না কিন্তু কারো। আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমাদেরকে হয়তো মেরে ফেলতে পারবেন, আবার কোণঠাসা করতে পারবেন, এমন এক প্রজন্ম তৈরি করে যাবো আমরা যারা আপনাদেরকে ঘেরাও করবেন ইনশাআল্লাহ আজিজ। আল্লাহর শত্রুতে ঘেরাও করবেন ইনশাআল্লাহ আজিজ। যারা দিল্লিকে যারা খবরদার করবে, যারা ইসরায়েলের এজেন্ডাকে যারা নস্যাৎ করবে ইনশাআল্লাহ আজিজ। এই দেশের জনগণের জানা আছে বিজয়ের পথ ধরে কেমনে তাদের আগাতে হবে আমার ভাইয়েরা। সুতরাং আমাকে আপনাকে যে শপথ আজকে গ্রহণ করতে হবে, সেই শপথ হলো আমার ঘরকে আগে ঠিক করতে হবে। আমার ঘরকে নেফাক মুক্ত আমার ঘর হতে হবে। নেফাক মুক্ত সমাজ চাই, চাপাবাজি মুক্ত সমাজ চাই। আমাদের ইসলামপন্থী যারা কওমি নেতৃবৃন্দ, আপনাদেরকে আরো অনেক মুত্তাকি হতে হবে, আরো অনেক সত্যবাদী হতে হবে। জনগণের সামনে, মানুষের সামনে ইসলামের সঠিক এজেন্ডাকে সামনে আনতে হবে। মনে রাখবেন, ইসলাম একবার বিজয়ী হবে, ইসলাম আবার 2-5 বছর পরে আবার পরাজিত হয়ে আবার জেলে যাবে সেটা নয়। প্রয়োজনে যতই সময় লাগুক, যতই রক্ত লাগুক, ইসলাম একবারেই কিন্তু বিজয়ী হবে। কিন্তু আমি আপনাদেরকে আমার আলোচনায় আজকে বোঝানোর চেষ্টা করব যে আমরা এই 1500 বছর ইতিহাসে একদম শেষ লড়াইয়ে আমরা চলে আসছি এখন ইতিহাসের। সেই লড়াইয়ের কথাই আপনাদেরকে আমি বোঝাতে চাই। হযরত
আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কথা বলেছেন সেই কথাগুলোকে এই হাদিসের কিতাবে কিতাবুল ফিতান নামে বলা আছে। ওখানে কিতাবুল ফিতান নামে বলা আছে। অন্যতম হাদিস আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি বলেছেন, আবু হুরায়রার হাদিস, যে এমন ফিতনা হবে কাকিতাইল লাইলিল মুজলিম, আঁধার রাতের খণ্ড খণ্ড অন্ধকারের মতো এইভাবে ফিতনা তোমাদের দিকে ডানে বামে সামনে ধেয়ে আসবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, দিনের বেলায় মানুষ, সকাল বেলায় মানুষ ইমানদার থাকবে, সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলায় ঈমান আনবে, সকালবেলায় সে কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, লা তারকাবুন্না সানানা মান কানা ক্বাবলাকুম। আগের হাদিসে বলেছেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাল লাইল মুসলিম। জলদি জলদি আমল করো, জলদি মসজিদে ফিরে আসো, জলদি সালাতে ফিরে আসো, জলদি আত্মবিশ্বাসে চলে আসো। আমার ভাইয়েরা, তসলিমা নাসরিনকে আপনারা চিনেন, হুমায়ুন আজাদকে আপনারা চিনেন, শাহরিয়ার কবিরকে চিনেন এবং নাস্তিকদেরকে আপনারা চিনেন। তারা তাদের অবস্থানকে স্পষ্ট করে দিয়েছে। এদেরকে চিন্তা আমাদের বাকি নাই। কিন্তু আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যারা আছে দায়িত্বে, তারা আমাদের শিক্ষিত শ্রেণীর মধ্যে, আমাদের ছাত্র সমাজের মধ্যে, কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকদের মধ্যে এমনও শত শত হাজারো তসলিমা নাসরিন আর হুমায়ুন আজাদ আছে ইসলামকে প্রচন্ডভাবে যারা মন থেকে ঘৃণা করে, এবং তারা সূক্ষ্মভাবে সেটা তারা প্রকাশ করার চেষ্টা করে, মোটিভেশন করে মানুষকে। কোন পর্যায়ে নেফাক গিয়েছেন আপনি কল্পনা করতে পারবেন না। আপনি কোন পর্যায়ে নেফাক গিয়েছেন। যত জায়গায় যত মার খাচ্ছি আমরা, যত জায়গায় বাংলাদেশ সহ আরো যত জায়গায়, সমস্ত মায়ের পিছনে আমাদের মুনাফিক হচ্ছে দায়ী। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন, এই শেষ জমানায় এসে লা তারকাবুন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমরা কি করবা, আগের যারা তোমাদের পূর্বসূরি যেসব জাতি ছিল, খ্রিস্টান, ইহুদি, তাদের কালচার, সংস্কৃতি তোমরা অনুসরণ করবা। শিবরান বিশিবরিন ওয়া জিরাআন বিজিরাইন, অনুকরণ পাশ্চাত্যের। গণতন্ত্র বললেই তো আমরা ভয় পেয়ে যাই, কথা ঠিক না বেঠিক? সমালোচনা করতে ভাবতে বাপ, এটা বলা যাবে না। মানবাধিকার, এটা সুন্দর একটা ওয়ার্ড। জাতীয়তাবাদ, পতাকা, শহীদ মিনার, হ্যাঁ, সার্বভৌমত্ব, দেশ 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 দেশ, এগুলো নতুন নতুন শব্দ এগুলো। হ্যাঁ, লা তারকাবুন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া জিরাআন বিজিরাইন, প্রতি বিঘায় বিঘায়, প্রতি গজ গজ, হাত। যারা বলা হতো হাতকে আগের জমানায় হাদি, আর এমনি যারা বর্তমানে আমরা গজ হিসেবে বলি, যারা মানে হলো হাত, বিঘায় বিঘায়, হাতে হাতে তাদের অনুসরণ করবে। ডান দিকে গেলে তুমি ডান দিকে, সামনে গেলে তুমি সামনের দিকে, ওরা পিছন দিকে গেলে তোমরা পিছনে যাবা, ওরা বাম দিকে গেলে তোমরা বাম দিকে যাবা। হাত্তা লাউ দাখালু জহরা দাব্বিন লা দাখালতুম ফি, তারা যদি কোনো গুইসাবের গর্তে ঢুকে পড়ে, তোমরা ওই টিকটিকির গর্তে তোমরা ঢুকে পড়বা। আল্লাহ রাসূল বলেছেন, আরবাজ ইবনে সারিয়ার হাদিস, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ তারাকতুকুম আলা মাহাজ্জাতিন বাইদা, আমি তোমাদের জন্য বিশাল সুস্পষ্ট এক পথ রেখে গেছি। লা ইয়াজিউ আনহা ইল্লা হালিকুন, এই পথ থেকে এক পথের বিচ্যুত হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা অভিশপ্ত, যারা ধ্বংসপ্রাপ্ত, তারা। আমার ভাইরা, আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। একটু সামারিক, একটু ভালো করে বিষয়টা একটু বুঝতে হবে আমাদেরকে। বিগত ১৫০০ বছরের ইতিহাস একটু আপনাদের সামনে আসতে হবে। বিগত ১৫০০ বছর ইতিহাসের আয়নায়, ১৫০০ বছর ইতিহাসের আয়নায় আপনাকে বর্তমানকে একটু বিচার করতে হবে। একটা লড়াই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবুয়ত পাওয়ার পরে শিরকের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। আল্লাহর নবী কিভাবে 23 বছরের সংগ্রামে ইসলামকে আমাদের জন্য প্রতিষ্ঠিত করে গিয়েছেন, এই আলোচনা আলাদা। আজকে আমি সেটা নিয়ে কোনো কথা বলবো না। আপনারা সকলে এই সিরতের বই পড়বেন। আমাকে একজন বুদ্ধিজীবী ভাই, আমাদের বড় ভাই, জিজ্ঞেস করেছে যে আপনি বাংলাদেশে বিপ্লব ঘটাতে চাইলে, এমনকি ইসলামী বিপ্লব যদি ঘটাতে চান, আপনাকে মাও সেতুকের বই পড়তে হবে। মাও সেতুক পড়ছেন? আমি এটা শুনে মাত্র, তখন আমি একটু জুনিয়র ছিলাম, অনেক আগে, আমি একটু থমকে গেলাম। আসলে তখনও আমার এই মাও সেতুক নিয়ে বিস্তারিত পড়া হয় নাই।
পরে মাংস থেকে 14 গোষ্ঠী আমি পড়ছি আলহামদুলিল্লাহ। তো আমি এটা শুনে একটু বিব্রত হলাম। পরক্ষণে আমি 1 মিনিটের মধ্যে আমি আবার একটু গর্জে উঠলাম। আমি বললাম যে বড় ভাই, আমি মাংসদিকের জীবনীতে পড়ি নাই, কিন্তু আমি মোহাম্মদ রসুলের সিরতকে পুরো পড়ে আসছি আমি আলহামদুলিল্লাহ। আর বাংলাদেশে বিপ্লব কিভাবে কেমনে ঘটাতে হবে বিপ্লব, এটার জন্য আমার মাও সেতুং আর লেনিনের মতবাদ পড়তে হবে না। সিরতের রসুলের প্রতিটা টার্নিং পয়েন্ট আমাদের শিক্ষা রয়েছে, কেমনে একটা সমাজকে বদলাতে হয়। একটা সমাজকে আপনারা সবাই আল্লাহর ওয়াস্তে এই দেশকে সমাজকে আপনারা বদলাতে চান কিনা? আপনারা বদলাতে চাইলে এই কোরআন শরীফ আপনাদের সামনে আছে, এই কোরআন শরীফের সাথে আল্লাহর নবীজির জীবনী সিরতকে একটু মিলে মিলে পড়বেন একটু। আমি এই সিরতের আয়াত দিয়ে কিন্তু শুরু করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহর নবী বলেছেন তোমাদের জন্য উত্তম মডেল হচ্ছে আল্লাহর রাসূল। আমার ভাইয়েরা, বাঙালি মুসলমানের মুক্তির পথ কি গণতন্ত্রে আছে? জাতীয়তাবাদে আছে? নাই জাতীয়তাবাদে। কেন কথায় কথায় দেশ দেশ বলেন? দেশ প্রেম তো ঠিক আছে ভাই, ইসলাম আছে। আপনি নোয়াখালীর মানুষ, আপনাকে আমি প্রতি মাসে 1 লাখ টাকাও বেতন দিলে, আপনি যদি বলি যে তুমি মা বাবা ভিটা সবগুলো ছেড়ে দিয়ে তুমি চট্টগ্রামে থেকে যাবে, এখানে আসবে না, আপনি আসবেন নি কোনোদিনও? এলাকা ছাড়বেন? এলাকা ছাড়বেন না। এটা হচ্ছে মানুষের স্বভাবজাত একটা ভালোবাসা এলাকার প্রতি এবং নিজের অঞ্চলের প্রতি, দেশের প্রতি ভালোবাসা স্বভাবজাত। আমি সৌদি আরব ভালোবাসি, ওমরা হজ করে, আর কিন্তু ওখানে আর থাকতে ভালো লাগে না। মিশরে আমেরিকাতে পাঠাই দিলে দেখবেন ওখানে কান্নাকাটি করতেছে আমাদের যারা আছে বাংলা। এত সুন্দর দেশ হলো, কিন্তু সুইজারল্যান্ড সুন্দর দেশ, আপনি কখনো থাকবেন? দেশের প্রতি আপনার মায়া টান আছে, এটা মানুষের রক্ত মাংসের একটা বিষয়। কিন্তু তাই বলে কি দেশ কি আমার আদর্শ হতে পারে? কখন আদর্শ হতে পারে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওনার একদিন জ্বর হয়েছিল, ওষুধ। তো জ্বরের সময় মানুষ একটু সঙ্গীত পড়তে চায়, কথা ঠিক না বেঠিক? আর আমাদের দেশের যারা একটু ফাসিক টাইপের, একটু গান টান গাইতে চায় জ্বরে ভালো না লাগলে। হযরত বেলাল জ্বর হবার পরে তিনি একটা গান গাইতেছিলেন, ভালো গান, দেশত্ববোধক গান। এটা আল্লাহ লাইতা শারি হাল আবিতান্না লাইলাতান বিওয়াদিন ওয়া হাওলি ইদখারুন ওয়া জালিলু ওয়া হাল আরিদান ইয়াওমান মিয়াহামি জান্নাতিন ওয়া হাল ইউরাদান লি শামাতুন ওয়া তাফিলু। হাই আমি যদি শামা দেখতাম, হাই আমি যদি তুফেল দেখতাম, হাই আমি যদি ইসখার গাছ দেখতাম, আমি যদি মক্কার ঘাস পাহাড় পর্বত এগুলো যদি দেখতাম। এইভাবে উনি বলতেছিল। ভাইয়েরা আমার, আল্লাহর নবী উহুদের পাহাড়কে দেখে বলেছিল এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা তাদেরকে ভালোবাসি। সুতরাং জায়গার প্রতি মানুষের একটা স্বভাবজাত ভালোবাসা থাকে, সেটা মনস্তাত্ত্বিক ভালোবাসা। কিন্তু সেটা কি আমাদের আদর্শ হতে পারে? সেটা আজকে দেশ ভিত্তিক জাতীয়তাবাদের কুফর এবং শিরিক আমাদের সামনে এমনভাবে জেগে বসেছে। আমাদের কথাই কথাই বাংলাদেশ, পাকিস্তানের কথাই কথাই পাকিস্তান। এই মুনাফিক পারভেজ মুশাররফ বই লিখেছিল সবসে পহলে পাকিস্তান। এই বই লিখে সে তালেবানদেরকে জবে করেছে, সে আফগানদেরকে জবে করেছে। এই বইটা লিখে, যে বইয়ের ইংরেজি নাম হচ্ছে অন দ্য লাইন অফ ফায়ার, আর তার সেই উর্দু অনুবাদ করেছে সবসে পহলে পাকিস্তান। ইতিহাসের যত নিকৃষ্ট বই আমি পড়েছি, যত বাজে বই আমি পড়েছি, যত বিশ্বাসঘাতক বেঈমান বই পড়েছি, তার মধ্যে পারভেজ মুশাররফের বইটা হচ্ছে সবসে পহলে পাকিস্তান। এই বইটা মানে দেশকে সামনে নিয়ে আসবে। আল্লামা ইকবাল, যিনি পাকিস্তান রাষ্ট্রের তাত্ত্বিক জন্মদাতা ছিলেন, যিনি আমাদের মাঝে ইসলামী জাতীয়তাবাদের বীজকে যিনি বপন করেছিলেন, সে আল্লামা ইকবাল, তিনি তো হাটাদের মাদ্রাসার ছাত্র ছিলেন না, দেওবন্দে তিনি পড়েন নাই, সুফিয়া দরবেশ ছিলেন না, কিন্তু ইউরোপ আমেরিকা বসবাস করে তাদের 14 গোষ্ঠী তিনি দেখে আসছেন। কথা ঠিক না বেঠিক? আধুনিক সমাজকে দেখেছেন, হে আমার বাঙালি ভাইয়েরা, আফসোস লাগে বর্তমানে মুসলিম দলগুলোর মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগ যাওয়ার পর আমাদের একাধিক ইসলামিক দল যারা ক্ষমতার স্বপ্নে যারা বিভোর, আপনাদেরকে আমরা বলতে চাই, ক্ষমতা যান তো 5 বছরের জন্য যাবেন কেন? স্থায়ী কেমনে যাবেন সেই পরিকল্পনা করেন না আপনি ক্ষমতায়। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে। আল্লাহর রাসূল আপনাদেরকে ক্ষমতায় স্থায়ীভাবে যাওয়ার জন্য পাঠিয়েছে দুনিয়াতে। আল্লাহ পাঠিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, ইউ আর বেস্ট অফ দ্য পিপল। এটা কি 5 বছরের জন্য? এটা পাগল হয়ে গেছে সবাই। আরো কাজ বাকি আছে, দাওয়াতের কাজ, সমাজ বিপ্লবের কাজ, বিশাল কাজ বাকি আছে আমাদের।
আন্তর্জাতিক তাগুত শক্তিগুলো দুর্বল করার কাজ। এরপর আপনি ক্ষমতায় যান না বাংলাদেশ হবে তখন এই অঞ্চলের পরাশক্তি হবো আমরা সে সময়। এগুলো চিন্তা না করে শর্টকাট, হ্যাঁ, কখনো ভারতকে তেল মারতে হয়, কখনো আমেরিকাকে তেল মারতে হয়। আর এর জন্য যেই সিলেবাসের বিরুদ্ধে আমরা করেছি আওয়ামী লীগের আমলে, সেই সিলেবাস কি পরিবর্তন হচ্ছে এখন? আবার সিলেবাসটা আবার একই কুফরের সিলেবাস চলে আসতেছে। আমাদের সংবিধান কুফরের সিলেবাস, কুফরের আইন, কুফরের সংস্কৃতি, কালচার কুফরের। এই জাতীয় সঙ্গীত পরিবর্তন যেন আমি আবার আওয়াজ তুলতেছি, এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। এটা ঠিক তো সবাই বললেন না? ঠিক তো ভয় পাচ্ছেন এখানে বলার জন্য? বাংলার জমিনের সংবিধান, এই জাতীয় সঙ্গীত আমরা মানি না। আমরা এই সঙ্গীতের বিপরীত অবশ্যই জনবান্ধব ইসলাম বান্ধব সঙ্গীত আমরা চাই আমরা। আর এই সঙ্গীত বাধ্য করলে সূরা ফাতিহাকে বাধ্য করতে হবে। আমি মুসলমান, আমি সব কাজ সূরা ফাতিহা দিয়ে শুরু করবো। আমাদের মুসলমান প্রত্যেক স্কুলে কলেজে প্রথমে সূরা ফাতিহা দিয়ে শুরু হবে। বাড়াবাড়ি করলে আমরা কিন্তু আমরা আমাদের আইনকে সরিয়ে প্রতিষ্ঠার জন্য আমরা চাপ সৃষ্টি করবো। তখন আমরা মনে রাখবেন, রাজনৈতিক দল হচ্ছে প্রেসার গ্রুপের শক্তি বেশি, কিন্তু কথা ঠিক না বেঠিক? এই ছাত্র সমাজ আবাবিল পাখি রাজপথ আন্দোলন করেছে, তাদের রাজনৈতিক পরিচয় ছিল না, তারা প্রেসার গ্রুপ একবারে অভ্যুত্থান আটটা ঘটাই দিবে তখন সময় মতো। কোনো সাংস্কৃতিক বিজয় আমাদের হয় নাই, আমাদের লড়াই বাকি রয়েছে। যারা আমরা ইসলামপন্থী, আগে আমাদের ঠিক হতে হবে আমাদেরকে। যারা আলেম ওলামা তবলিগ করে, জামাত শিবির করে, চরমুনে করে, সালাফি করে, হানিফি করে, হেফাজত, আমরা ঠিক তো পুরো বাংলাদেশ ঠিক। আমরা ইমাম সব ঠিক থাকবে, তাহলে মুক্তাদির ঠিক থাকবে। ইসলামপন্থীরা যদি ভুল পথে যায়, ইসলামপন্থীরা গণতন্ত্র পাগল হয়ে যাচ্ছে, ইসলামপন্থীরা জাতীয়বাদ পাগল হয়ে যাচ্ছে, তাহলে মানুষকে আর কুফরের বিরুদ্ধে কথা বলে লাভ কি মানুষকে আর? এই আল্লামা ইকবাল তিনি কি বলেছেন? এই इस दौर में मैं और है मैं और जम और साकी ने बना किया रोबिश लुत्फ सितम और मुस्लिम ने भी तामीर किया अपना हरम और। আমি কথা বললে তো আমাকে জঙ্গি টঙ্গি মনে করেন আপনারা, কেউ খারজি মনে করে, কেউ মানহাজি ট্যাগ লাগায়। আল্লামা ইকবাল কি খারজি, মানহাজি না জঙ্গি ছিল? তিনি বলতেছেন বর্তমান জমানার মুসলমানরা তাদের কেবলাকে পরিবর্তন করেছে। তাহজিব কে আজর নে তরশওয়া ইয়া সনম और। আর এই নতুন আধুনিক সভ্যতা, তারা আগে ছিল মূর্তি, এখন তারা নতুন মূর্তি তৈরি করেছে। কি মূর্তি? উন তাজা খুদা ও মে বড়া সবসে ওয়াতন হ্যায়। বর্তমান জমানার সবচেয়ে বড় খুদা যাকে আমরা বানিয়েছি সেটা হলো ওয়াতন এবং দেশ। কথা ঠিক না বেঠিক? দেশ মাতা আমরা বলি। আমি আগেই বলেছি, দেশ, স্থান, জায়গা, ভাষা আওয়ামী লীগ আমাদেরকে দিয়েছিল ভাষা ভিত্তিক জাহেলিয়ত। বাঙালি 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 কথাকে এস্টাবলিশ করতে চাইছিল। কথা ঠিক না বেঠিক? এবং বাংলা একাডেমির দেওয়ালে লেখা আছে, এই লেখা মুছতে হবে। লেখা আছে আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, আমি চাকমা, এটা আমার আসল পরিচয় নয়, আমি বাঙালি, এটাই আমার আসল পরিচয়। নাউজুবিল্লাহ। আরে ভাই, আমি বাঙালি হতে সমস্যা কি? কিন্তু আমি আগে তো মুসলিম, তারপরে আমি বাঙালি। আমি আগে মুসলিম, পরে বাংলাদেশি। সমন্বয় করা যায় কিনা? আমি হারুনেজার, আমি আমার বাংলাদেশকে ভালোবাসি না? আমি হিন্দুস্তানকে ভালোবাসবো, আমি মিয়ানমারকে ভালোবাসবো, আমেরিকাকে ভালোবাসবো, কিন্তু বাংলাদেশকে ধর্ম হিসেবে আমার যদি আরোপ করতে চান, এই ধর্ম আমি মানি না। এই ধর্ম আমি বাংলাদেশকে আমি দেশ হিসেবে দেখতে চাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য জাতীয়তা আল্লাহ পাকের নিয়ামত। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে আমি তো জাতীয়তা সৃষ্টি করেছি। ওয়া মিন আয়াতিহি ইখতিলাফু খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ বলেন ভাষার যে ডাইভার্সিটি, ভাষার যে ভিন্নতা, আমি তৈরি করে দিয়েছি। এটা বাংলা ভাষা, হিন্দি ভাষা, চাইনিজ ভাষা, সিন্ধি ভাষা, পাঠান ভাষা, পশতু ভাষা, ফার্সি ভাষা, আবার বিভিন্ন ভাষাগুলো আমি তৈরি করেছি। আর সেই ভাষার যিনি স্রষ্টা তাকে ভুলে গিয়ে এই ভাষাকে খোদা বানিয়ে ভাষা ভিত্তিক জাতীয়বাদ প্রতিষ্ঠা করে আমরা আল্লাহকে আমরা ভুলে যাচ্ছি। আমরা কুফর, এটা শিরক, এটা জাতীয়বাদের শিরক, এটা কুফর। সুতরাং আল্লাহ নবী বলেছেন তোমরা তাদের পিছে পিছে বিঘায় বিঘায় হাঁটবা, এক হাত হাঁটবা তোমাদের পিছনে, হ্যাঁ, 1 মাইল দূরত্ব থাকবে না। আল্লাহ নবী বলেছেন যে খ্রিস্টান ইহুদিদের সাথে তোমাদের দূরত্ব থাকবে 1 হাত, 1 গজ, 1 বিগত দূরত্ব থাকবে, 1 মাইল দূরত্ব থাকবে না। শিবরান বিশিবরিন মাইলান বিমাইলিন বলে নাই, বলেছেন শিবরান বিশিবরিন, মাইলে মাইলে দূরত্ব বলে নেই। এইভাবে আমরা মিশে গেছি ওদের সাথে। আমার ভাইয়েরা, অনেক বড় হিম্মত করতে হবে আমাদেরকে,
পুরো এখান থেকে উঠে আসতে হবে আমাদের সবাইকে। আমার ভাইয়েরা, ভাই আমি আমার বক্তব্য শেষ দিকে আসছি। আমি নিজে অসুস্থ, কথা বেশি বলতে পারবো না। বিগত ১,৫০০ বছর আল্লাহ নবী ২৩ বছরের হায়াতে কি করেছেন সিরতে পড়ে নেবেন। আল্লাহর নবী জজিরাতুল আরবে ইসলামকে প্রতিষ্ঠা করে দুনিয়া থেকে চলে গেলেন। এবার এখান থেকে আজকে ২০২৪ সাল অথবা ১৪৪৬ হিজরি, এখন ১৪০০ কত হিজরি এটাও জানা না মুসলমান। 31st নাইট জানা মুসলমান। যারা 31st নাইট করেছে এখানেও অনেকে আছেন, ওই দিন ঠুসঠাস করেছেন, আপনাদের মধ্যে অনেকে আছেন। এই বাঙালিকে আমি কেন বলেছি যে মুনাফিকিতে লিপ্ত আছি আমরা। 31st নাইট হওয়ার কয়েক ঘন্টার মধ্যে কিন্তু রজব মাস শুরু হয়েছে। একটা মুসলমান বলতে পারে না, আধুনিক মুসলমান, প্রগতিশীল মুসলমান, যে পহেলা রজব কখন হয়েছে। সবাই কিন্তু 31st নাইটের জন্য পাগল হয়েছে। আমাদের লজ্জা লাগা উচিত আমাদের 31st নাইটের সময়। এই 31st নাইট হ্যাপি নিউ ইয়ার, এটা কখন থেকে আসছে? এটা আসছে প্রথম বিশ্বযুদ্ধ আমার ভুলে গেছে, হয়তো প্রথম বিশ্বযুদ্ধ কিংবা খুব সম্ভব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এই বিশ্বযুদ্ধগুলোর মধ্যে বড় বড় জাহাজ, বড় বড় এই যে শিপ, যেখানে যুদ্ধের সৈনিকরা থাকতো। এখন এরা তো লড়াই আছে, এটা 5 বছর লড়াই হয়েছে এটা বড় বড় শক্তিগুলোর মধ্যে। এখন এই কাফের নাস্তিক বেহাইয়া নোংরা এদের কাজ হলো মেয়েদেরকে নিয়ে পড়ে থাকে। তো তারা যুদ্ধের মধ্যে একটা বিনোদন দেওয়ার জন্য তারা একটা চিন্তা করলো যে আমাদের সৈনিকদেরকে আমরা কেমনে বিনোদন দিব আমরা। তো একজন প্রস্তাব করলো, আজকে তো ডিসেম্বর মাসের 31 তারিখ, বিশ্বযুদ্ধ 2বার হয়েছিল। একটা 14 সাল থেকে 19 সাল পর্যন্ত, আর একটা হয়েছে প্রায় এই 39-41 সাল থেকে প্রায় 45-43 সাল পর্যন্ত, প্রায় 5 বছর 4-5 বছর করে লড়াইগুলো হয়েছে। তো কয়টা ডিসেম্বর তারা পেয়েছে দেখেন। 31 ডিসেম্বর তারা বলল যে ওই 31 ডিসেম্বর আমরা একবার ঠিক রাত 12টা বাজে আমরা লাইট অফ করে দিব। আমরা 12টা 1 মিনিটে লাইট অফ করে দেব। এই 12টা 1 মিনিটের মধ্যে আমরা নারী পুরুষ একজনকে একজন কিস করব, জড়াইয়ে ধরবো, জেনা ব্যভিচারে লিপ্ত হব, শরাব আর মদ খাবো, আর মাইক একজন ঘোষণা দিবে হ্যাপি নিউ ইয়ার ঘোষণা দিবে একজন। এরপর 1-2 মিনিট পরে লাইট জ্বলে উঠবে। এই জেনার মধ্য দিয়ে এই নববর্ষের সূচনা হয়েছে আমার ভাইয়েরা। ব্যভিচারের মধ্য দিয়ে এই টুস দ্রিম এই যেগুলো করছেন আপনারা, এগুলো হয়েছিল। ঘুমাইতে পারি নাই আমি কোনোদিনও। আসার পরে রাত 10টা পরে স্ট্যাটাস লিখি না, খুব চেষ্টা করি দিনের বেলা রাতের এসার আগে দেওয়ার চেষ্টা করি, যেগুলো ফেসবুকে লেখা। আর ওই দিন আমি একেবারে রাত্রে 12টা বাজে দিছি স্ট্যাটাসটা। মানুষের আওয়াজে ঘুমাইতেই পারি নাই, ঘুমানোর জন্য না। আমি লিখছি বেনামাজি মুসলমান, একটা ফজর নামাজ পড়বো না, এগুলো অভিশপ্ত মুসলমান। তা আল্লাহ তো গজবের ফয়সালা না করে কি শান্তির ফয়সালা করবো আমাদের জন্য? তা আল্লাহ রসুল বলেছেন তোমরা এদের সাথে গজে গজে বিঘায় বিঘে মিলে যাবা তোমরা এদের সাথে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন ওরা কারা? আল্লাহ রসুল বলছেন এরা হলো, সাহাবায়ে কেরাম বলে এরা কি ইহুদি খ্রিস্টান? আল্লাহ নবী বলেন ইহুদি খ্রিস্টান ছাড়া কারা? আসুন আমি একটু আমার কথাকে শেষ করার চেষ্টা করতেছি। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এখন 1446 হিজরি, আর ইংরেজিতে 2024, এই 1500 বছরের ইতিহাস। আমার ভাইয়েরা, আমি খুব শর্টকাট আপনাদের সামনে 1500 বছরের ইতিহাস একেবারে 2-3 মিনিটে বলে দিচ্ছি। আমি আজকের তারিখ পর্যন্ত আমাদের নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেদিন থেকে আজকের তারিখ পর্যন্ত আমরা কয়টা বিপর্যয় এবং লড়াই সম্মুখীন হয়েছি। আমরা কয়টা সমস্যার সম্মুখীন হয়েছি। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে মুসলমানদের উপর বিপদের পাহাড় নেমেছে। প্রথম আমাদের উপর আঘাত এসেছে মুসলমানদের মধ্যে, আরবদের মধ্যে বিরাট একটা অংশ মুরতাদ হয়ে গেল। তারা নতুন নবী তারা অনুসারী হয়ে গেল, যাকাত তারা অস্বীকার করতে লাগলো তারা। এবং এই বনি হানাফিয়া মুসাইলামুল কাজ্জাব, তাদেরকে যখন বলা হলো তোমরা কি জানো না তোমাদের নবী মিথ্যাবাদী, তখন তারা বলতেছে কাজ্জাবু বনি হানাফিয়া খায়রুম মিন সাদুক কুরাইশ। কুরাইশের সত্যবাদী মুহাম্মদের চেয়ে বনি হানাফিয়ার মিথ্যাবাদী মুসাইলামা আমাদের কাছে অনেক প্রিয়। এইভাবে আরো কয়েকটা ঘটনা ঘটলো। এমন এক ভয়াবহ ঘটনা ঘটেছে, ওমর বিন খাত্তাবের মতো সিংহ পুরুষ ভয় পেয়ে গেছেন আপনি কেমনে দেশের সাথে লড়াই করবেন, এই যাকাত যারা অস্বীকার করে তাদের সাথে কেমনে লড়াই করবেন? এই লড়াই তো আমাদের ঘরের সাথে।
দেখুন তারা কিন্তু নামাজ অস্বীকার করে নাই, জিহাদকে অস্বীকার করে নাই, হজ অস্বীকার করে নাই, তারা বলছে যাকাত আমরা দিবে না, যাকাত আমরা দিব না। সাহাবায়ে কেরামদের মধ্যে বিভক্ত হয়ে গেছে এই লড়াই ঘরের ভিতরে। যারা একসাথে আমাদের সঙ্গে বিভিন্ন হজের মৌসুমের সাথে ছিল, যুদ্ধের ময়দানের সাথে ছিল, তাদের মধ্যে আজকে ইসলাম বিমুখ হয়েছে, তারা মুরতাদ হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর রহমতে হজ আবু বকরের আজিমতের কারণে, হজ আবু বকরের দৃঢ়তার কারণে তিনি ওমরকে বকা দিতেন, আজাব্বার ফিল জাহিলিয়াহ খাওয়ার ফিল ইসলাম। হে ওমর, তোমাকে আমি জাহেলিয়াতে একজন লড়াকু সিংহ পুরুষ জব্বার হিসেবে দেখেছি, আর ইসলামে এসে তুমি কাপুরুষ হয়েছো। হযরত ওমর যেখানে সিদ্ধান্ত নিতে পারেন নাই, আবু বকর সে কঠিন সময়ে উম্মাহকে তিনি তার তৌহিদের তলোয়ার দিয়ে উম্মতকে তিনি ঐক্যবদ্ধ করে সে সময়ের যে ফিতনা এসেছিল সেটাকে নস্যাৎ করে ইসলামকে তিনি নিরাপদ করে দিলেন। আমরা বিজয়ী হলাম, শেষ। এরপরে আর ইসলামকে কোন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় নাই। এবার উমর যখন খলিফাতুল মুসলিমিন হলেন, ওমরের তলবারির এক আঘাত ইরাক বিজয় করে দিল। ওমরের তলবারির আরেক আঘাত ইরানকে বিজয় করে, ইরান তলবার আগে ইরানের বিজয়ী তারা হলেন সাহাবায়ে কেরাম, ইরান বিজয় করলো। ওমরের তরবারির আরেক আঘাত পারস্য, শামকে এবং রোমকে আজাদ করা হলো, মিশর আজাদ করা হলো। এবং ওমরের জমানায় বৃহত্তর ভূখণ্ডে এই আবু ওবাইদা যিনি হামাসের মুখপাত্র, তার নামের সাথে হযরত ওমরের মহাসেনাপতি যিনি ছিলেন আবু ওবাইদা জাররাহ, যিনি সিরিয়ার অভিযান চালিয়েছিলেন, তার নামে মিল রয়েছে। হযরত ওমর বাইতুল মুকদ্দাসকে প্রথম ইতিহাসে বনী ইসরাইলের হাতে থাকার পর প্রথম, এবং এরপরে দফায় দফায় কাফেরদের হাতে, মুশরিকদের হাতে থাকার পর, এবং পরে খ্রিস্টানদের হাতে চলে যাওয়ার পর প্রথম হযরত ওমর ইবনে খাত্তাব এই বাইতুল মুকদ্দাসকে মুক্ত করেছিলেন। সুবহানাল্লাহ। এবং এই জন্য একজন কবি বলেন, আয়া ওমর ফারুক হাল্লাকা আউদাতুন ফাইন্না জুয়ুশার রুমি তানহা ওয়া তা'মুরু রিফাকুকা ফিল আকওয়ার শাদ্দু সুরুজুহুম ওয়া জাইশুকা ফি হিত্তিন সাল্লু ওয়া কাব্বারু। হে ওমর, তোমার সৈনিকরা হিত্তিনের যুদ্ধে সালাত পড়েছে, তাকবীরের ধ্বনি তুলেছিল। হযরত ওমর সেই বিজয় আমাদেরকে দিয়েছেন। এরপরে হযরত উসমানের জমানা, আলীর জমানা, মুয়াবিয়ার জমানা, অন্যান্য জমানা আসতো, ইসলাম বিজয়ী ছিল। বহুদিন পর ইসলাম, সাহাবাদের যুগ শেষ, বনু উমাইয়ার যুগ শেষ, বনু আব্বাসিয়ার আমলে এসে ইসলামকে আবার নতুন একটা বিশাল আক্রমণের শিকার হতে হলো। সেটা কি? সেটা হলো এই যে ইউরোপ, এই রোম এবং ইউরোপের পক্ষ থেকে 200 বৎসর, 180-70-80 বছর পর্যন্ত লাগাতার দফায় 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 খ্রিস্টান ক্রুসেডাররা মুসলিম ভূখণ্ডে তারা আক্রমণ করতে লাগলো। এবং ইতিহাসে এমন কঠিন কথা আছে, মুসলমানরাই তাদেরকে সাহায্য করতে লাগলো। এবং একটা পর্যায়ে এই খ্রিস্টান ক্রুসেডাররা বাইতুল মুকদ্দাসকে তারা ছিনিয়ে নিয়েছে আমাদের হাত থেকে। নিশ্চয় আপনাদের সকলে জানা আছে। আপনাদের, আমার ভাইয়েরা, আল্লাহ পাকের আসমানি ফয়সালার মাধ্যমে আল্লাহ নুরউদ্দিন জঙ্গি এবং সালাহউদ্দিন আইয়ুবীর তরবারির মাধ্যমে আবার সেই বাইতুল মুকদ্দাসকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। ইসলাম আবার কি হয়ে গেল? অল্প সময়ে আবার মোটামুটি বিজয়ী হয়ে গেল। এরপরে কয়েক বছর যেতে না যেতে সবাই মনে করছে এখন স্টাবেল, এখন শান্তি প্রতিষ্ঠা হয়েছে, হাসিনা চলে গেছে, ওরা মনে করছে এখন খ্রিস্টানে চলে গেছে, বাইতুল মুকদ্দাস আমাদের হাতে, মুসলমান নিজেদের খুব স্বাধীন ভাবতে লাগলো। হঠাৎ যে আক্রমণ এসেছিল পশ্চিম দিক থেকে, এবার পূর্ব দিক থেকে এক ভয়ঙ্কর আক্রমণ আসলো, যেটা কেউ কল্পনাই করে নাই। তাতারিদের আক্রমণ। কাদের আক্রমণ? তাতারিদের আক্রমণ, মঙ্গোলিয়ানদের আক্রমণ। এই আক্রমণ এসে মুসলিম সীমান্ত অঞ্চলের মধ্য এশিয়ার সমস্ত দেশকে ধ্বংস ধূলিসাৎ করে দিল। খেলাফতে বনু আব্বাসীকে ধ্বংস করে দিল। বনু আব্বাসীর খলিফাতুল মুসলিমিনকে তারা কার্পেটের ভিতরে মোড়াইয়া লাথি মেরে মেরে তাকে হত্যা করেছে। তাকে সিরিয়াতে অভিযান চালানো, মিশরের দিকে তারা মুভ করতে লাগলো। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আধ্যাত্মিকভাবে তিনি দাঁড়িয়ে গেলেন, সুলতান বায়বারস্তির প্রতিরোধ খাড়া করলেন। এইভাবে মুসলমানদের রাজনৈতিক, আধ্যাত্মিক, সামরিক প্রতিরোধের মুখে সেই পরাশক্তি তাতারিরা পরাজিত হয়ে খানখান হয়ে গেল। তারা ইসলাম, এই যুদ্ধের মধ্যে ইসলাম বিজয় লাভ করলো। অথচ তাতারিরা যে আক্রমণ করেছিল, এটি ইতিহাসে বলা আছে, তাদের আক্রমণের কারণে নদীর এক বাঁক লাল হয়েছে, মুসলমানদের রক্তের কারণে নদীর আরেকটা অংশ কালো হয়েছে, মুসলমানদের লেখা কিতাবগুলোর কালির কারণে।
এমন বিপর্যয় থেকে ইসলামকে আল্লাহ রক্ষা করেছেন। এই হলো ইসলামের ইতিহাসে বড় বড় লড়াই। আরেকটা সমস্যা ইসলামে আসছিল, সেটা হলো স্পেনকে আমরা হারিয়েছি। স্পেনে গণহারে মুসলমানদের বড় অংশ তারা মুরতাদ হয়ে গেল, খ্রিস্টান ধর্ম দীক্ষিত হয়ে গেল, এবং ফলশ্রুতিতে শেষ পর্যন্ত স্পেনকে আমরা হারিয়ে ফেললাম। এটা একটা আমাদের বিপর্যয় ছিল। তাহলে কয়টা বিপর্যয়? আবু বকরের জমানায় রিদ্দতের ঘটনা, মুরতাদ হওয়ার ঘটনা, যাকাত না দেওয়ার ঘটনা, এবং ক্রুসেডদের 200 বছর আক্রমণ ঘটনা আব্বাসী আমলে, তারপরে তাতারিদের আক্রমণ, এবং তারও আগে হলো স্পেনকে হারানোর ঘটনা। আমার ভাইয়েরা, এই 3-4-5টা ঘটনা, সবগুলো ঘটনার মধ্যে ইসলাম পরাজিত হয়েছে, ইসলাম বিজয় হয়েছে, ইসলাম বিজয়ী হয়েছে, এবং সেটা শর্টকাট সময়ে হয়েছে। এবার আসেন আমার বক্তব্য শেষ পর্যায়ে আমি চলে আসছি, এটা বলে আমি শেষ করে দিব। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবীর খেলাফতের যুগ, নবুয়তের যুগ শেষ আসলো, খেলাফতের আসলে 30 বছর, সেই যুগ শেষ। এরপর আসলো বনু উমাইয়ার জমানা, সেটা শেষ হলো। তারপর আসলো বনু আব্বাসের জমানা, সেটা শেষ হলো। তারপরে আসলো তুর্কি সাম্রাজ্যের যুগ। আব্বাসের যখন দুর্বল হয়ে গেল, আল্লাহ পাক উসমানীদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। সারা দুনিয়াতে তারা কোরআন সুন্নাত ইসলামে তারা পরাশক্তি হিসেবে দুনিয়াতে আবির্ভূত হলো। তারা সারা দুনিয়াতে তারা পরাশক্তি হিসেবে থাকলো। কোন ইউরোপ, কোন আফ্রিকার কেউ এবং রাশিয়ার কেউ তাদের দিকে চোখ তুলে তাকাতে পারে নাই। সব সমুদ্র বন্ধ তাদের হাতে। কাদের যুগে? বনি এই তুর্কিদের আমলে। আমার ভাইরা, এই তুর্কিদের আমলের শেষ দিকে এসে কি ঘটলো এবার দেখেন। শেষ দিকে এসে যে আস্তে আস্তে ঘটলো, মুসলমানদের মধ্যে সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে ইসলাম থেকে তারা বিচ্যুত হতে শুরু করলো। এই তুর্কি সম্রাট, আপনাকে আমার কথা বুঝতেছেন? আমি সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করে মূল মেসেজ আপনাকে দিয়ে যাব। আমি আপনাদেরকে কথা বুঝার চেষ্টা করতে হবে। তুর্কি সাম্রাজ্যের ইতিহাস আজ থেকে মাত্র 100 বছর আগে সেটা পতন করেছে। কেন? এই তুর্কি সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলমানরাই প্রথমে দাঁড়িয়েছে। আরবরা, তারা আরব জাতীয়তাবাদের একটা তারা শয়তানি তাদের মাথায় আসলো। তারা বলছে আমরা আরব, আমরা তুর্কিদের সাম্রাজ্য আমরা চাই না। এইভাবে তুর্কিদের বিরুদ্ধে তারা বিদ্রোহ করলো। আর তুরস্কের মধ্যে কিছু মডারেট মুসলমান, মডার্ন মুসলমান, প্রগতিশীল মুসলমান, যেমন বর্তমান জমানার জাতীয়তাবাদী, সেকুলার, হাফ সেকুলার মুসলিম, গণতন্ত্রবাদী মুসলিম, তুর্কিদের মধ্যে এরা তৈরি হলো। এরা বললো আমরা তুরস্কে আমরা শরিয়া চাই না। তুরস্কে আমরা কি চাই না? শরিয়া চাই না। কারা বলতেছে এটা? মুসলিমরা বলতেছে এটা। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এইভাবে হতে 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 প্রথম বিশ্বযুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। খুব ভালো করে শুনবেন। এর মধ্যে মুসলমানদের মধ্যে নামাজের গুরুত্ব কমতে লাগলো, হজের গুরুত্ব কমতে লাগলো, মুসলমানরা কোরআন থেকে দূর হতে লাগলো। এই সময়টাতে ইউরোপ শক্তিশালী হতে লাগলো। ভালো করে ইউরোপ ভালো মতো ঘুম থেকে ভেঙে উপরে উঠতে লাগলো। তখন ইহুদিরা খ্রিস্টানদেরকে বুদ্ধি দিল, তোমরা একটা কাজ করবা। কি কাজ? বাইতুল মুকাদ্দাসকে তোমরা উদ্ধার করে দিবা। তখন ব্রিটিশ পরাশক্তি। বাইতুল মুকাদ্দাসকে তোমরা উদ্ধার করে দিলে আমরা বিশ্বযুদ্ধে ইহুদিরা খ্রিস্টানদেরকে সাহায্য করব, জার্মানিকে তোমরা পরাজিত করতে পারবা। সেই গোপন চুক্তি হলো। অতঃপর ইহুদিরা খ্রিস্টানদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসকে তারা হাতিয়ে নিল। তারা খ্রিস্টানরা চক্রান্ত করে মুসলমানদের সাথে সেটা ইহুদিদেরকে বুঝিয়ে দিল। আমার ভাইয়েরা, এই আধুনিক ইউরোপ সভ্যতার যে উত্থান হয়েছে, এটা হয়েছে ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার মাধ্যমে, ফিলিস্তিনকে, বাইতুল মুকাদ্দাসকে আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার মাধ্যমে। এবার ইউরোপের উত্থান শুরু হলো, ইসলামের খেলাফত দমে গেল। তারা এবার দুটো কাজ করলো। 1 নম্বর কাজ করলো, তারা মুসলিম বিশ্বের সামরিক শক্তি ব্যবহার করে আমাদের কিছু জায়গা তারা দখল করে ফেললো। খুব ভালো করে শুনবেন কথাগুলো। দখল করে ফেললো। তারপরে তারা ঠিক 2 নম্বর কাজ করলো। যখন তারা মুসলিম দেশ তারা ছেড়ে যাবে, তখন তারা চিন্তা করলো এই দেশে তো আমরা বেশি দিন থাকতে পারবো না। আমরা এমন একটা শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি আর সিলেবাস দিয়ে যাব যে এই সিলেবাসে বছর পর বছর এখান থেকে নাস্তিক মুরতাদ তৈরি হবে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে। এটা তারা চলে গেল। ব্রিটিশ চলে গেল, সিস্টেম দিয়ে গেল। কথা বুঝে আসতেছে আপনাদের? এবার ঘটনা কি? ঘটনা হলো, একদিকে তারা বাইতুল মুকাদ্দাস এবং হিন্দুস্তান আমাদের হাত থেকে নিয়ে নিল, আরেকদিকে আমরা যারা স্বাধীন হয়েছি এই স্বাধীন মুসলিম দেশে তারা তাদের জীবন ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিল তারা। আমার ভাইরা, ইতিহাসের একদম শেষ লড়াই আমরা চলে আসছি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ভবিষ্যৎবাণী করেছেন যে দাজ্জাল হবে সকল নবীর, সকল উম্মতের, সকল সম্প্রদায়ের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম বর্বর ফিতনা হবে দাজ্জালের ফিতনা। যা কিছু আমরা বর্তমানে দেখতেছি, জাতীয়তাবাদের নামে, গণতন্ত্রের নামে, ইসরায়েল রাষ্ট্রের নামে, হিন্দুত্ববাদের নামে, ইহুদিবাদের নামে, এই সব হচ্ছে দাজ্জালের হাতছানি, সব দাজ্জালের হাতছানি। এটা ইতিহাসের শেষ লড়াই। এই লড়াইয়ে আমরা বাইতুল মুকাদ্দাসকে হারিয়েছি, এই লড়াইয়ে আমরা হিন্দুস্তানকে হারিয়েছি, এই লড়াইয়ে আমরা আমাদের খেলাফত ব্যবস্থাকে হারিয়েছি, এই লড়াইয়ে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে হারিয়েছি, আইনকে হারিয়েছি, আমরা আমাদের শিক্ষা সংস্কৃতি সবকিছু আমরা হারিয়েছি। আমরা পরাজিত হয়েছি আমরা এই লড়াইয়ের মধ্যে। কথা বুঝে আসতেছে আপনাদের? সুতরাং এখন এই লড়াইয়ে আমাদের যদি জিততে হয়, এই দীর্ঘ সংগ্রাম আমাদের যদি লড়াই যদি জিততে হয়, আমাদেরকে যেটা করতে হবে আমার ভাইয়েরা, এক নম্বর যে কাজ করতে হবে, এই আন্তর্জাতিক এই তাগুত শক্তি, আন্তর্জাতিক হিন্দুত্ববাদ, ইহুদিবাদ, দাজ্জালের শক্তিকে চিহ্নিত করতে হবে। তাদের বিরুদ্ধে কাতাল ফি সাবিলিল্লাহর মহান ফরিজাকে উচ্চকিত করে তাদের বিরুদ্ধে কাতালের চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে। দুই নম্বরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো মুসলিম ভূখণ্ডে যেই ইসলামের যে বিপর্যয়, নেফাকের যে অবস্থা, এই নেফাক থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে সামাজিক একটা জাগরণ তৈরি করতে হবে। সেই সামাজিক জাগরণের জন্য মসজিদগুলোকে আবাদ করা এবং পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কোরআনের দারাস চালু করা, সংঘবদ্ধ হওয়া, এই অঞ্চলে সকল মুসলিম জমাবদ্ধ হয়ে, আমি আরবাজ সারির হাদিস পড়েছিলাম, এমারা প্রতিষ্ঠা করা মুসলমানদের, এবং সর্বোপরি অবশ্যই তরুণদেরকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, যেটা এই সময় যেই সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে নতুন তৌহিদের একটা জাগরণ তৈরি করতে হবে। তার মানে হলো ঘরের ভিতর আপনাকে সংগ্রাম করতে হবে, আর ঘরের বাইরেও আপনাকে এই কেতালের সংগ্রাম করতে হবে। ঘরের ভিতরে দাওয়াতের সংগ্রাম, ঘরের ভিতরে দাওয়াতের সংগ্রাম, তৌহিদের সংগ্রাম, আকীদার সংগ্রাম, আর ঘরের বাইরে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে কেতালের সংগ্রাম করে আমাদেরকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই অবস্থা থেকে আমরা উত্তরণ চাই। আমার ভাইয়ের, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগামী দিনে দাজ্জালের ফিতনাকে নস্যাৎ করে সংঘবদ্ধ হয়ে এই জমিন শুধু নয়, পুরো ভারতবর্ষ শুধু নয়, সারা বিশ্বে যেন আমরা আবার শরিয়াকে ধাপে ধাপে আমরা এস্টাবলিশ করতে পারি, সে তৌফিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আমরা যদি এই পথে যদি না আগাইতে পারি, সুন্নাহর পথে, হযরত মালিক বিন আনাস বলেছেন, লা ইয়াসলাহ আখিরু হাদিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা, আগের উম্মাহ যে পদ্ধতিতে শুদ্ধ হয়েছে, শেষ দিকের সমাধান একটাই। একেবারে বাংলাদেশ সীমান্তে কিন্তু চতুর্দিকে কিন্তু আমাদের শত্রুরা কিন্তু চলে আসছে, চতুর্দিকে কিন্তু চলে আসছে। কিন্তু এই দেশ নিয়ে, ভূখণ্ড নিয়ে নানান মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। কোরআন সুন্নাহর ফর্মুলা ব্যতীত, আমাদের মন গড়া ফর্মুলা দিয়ে আমরা কোনোদিন বিজয় অর্জন করতে পারবো না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের যে বিজয় সারা দুনিয়াতে শুরু হয়েছে, তার ধারাবাহিকতায় বাংলাদেশে কোরআন সুন্নাহর নতুন এক সংগ্রাম শুরু করার তৌফিক দান করুন আমাদেরকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।